চোর চুরি করতে না পারে, কেউ নিয়ে পালিয়ে না যায়, এই জন্য আমি এই মালটাকে আমি জোগাবো। রাসূল বললেন, ঠিক আছে, তাহলে তুমি মারের পহরাদারি করো। রাত্রে বসা আছে, মাল জোগাচ্ছেন। কিছু রাত যখন হয়েছে, ভালো করে শুনবেন হাদিসটা, এই কোরআন আমরা জানছি, পড়ছি, কি লাভ আছে, এই কোরআনের কথা আপনাদেরকে বলছি। এবার মালের কাছে বসে আছেন, একটা চোর চুরি করতে চলে এসেছে। এবার খাজর চুরি করছে, যাও চুরি করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী তার হাতখানটাকে ধরে নিয়েছে, বলছে, এই তোমাকে ভয় লাগে না? আরে আমি মালের পহরাদারি করি, আমি মাল এখানে জোগাচ্ছি, মালের যোগানদারি করি আমি, আর তুমি আমার চোখের সামনে মালটা চুরি করছো? এবার চোর বলতে লাগলো, এরে আল্লাহর বান্দা, আমার বাড়িতে ছেলে মেয়েরা কষ্টতে আছে, না খেয়ে আছে, খাইতে পাই না, তাদের কষ্ট সহ্য না হলো, তখন আমি মাল চুরি করতে এসেছি, যে মাল চুরি করে নিয়ে যাব, তাদেরকে খাবার দেব। ভাই, তোমার সাথে ওয়াদা করছি আর মাল চুরি করতে আসবে না, তুমি আমাকে ছেড়ে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন চোরকে, চলে গেল। রাত্রিবেলাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির কাছে ওহী করে দিয়েছেন জিবরিল মারিফাতে। রাত্রে কি কি ঘটনা হয়েছে তার সাথে নবীজি জেনে গেছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন তাকে। এবার সকাল হয়েছে, নবীজি বলছেন, আবু হুরায়রা, তুমি রাত্রে মাল জোগাছিলে? জি নবীজি, আমি মালের পহরাদারি করছিলাম। তো নবীজি বললেন, রাত্রে তোমার সাথে কি ঘটনা ঘটেছে? বলছে, নবীজি, একটা চোর মাল চুরি করতে এসেছিল, আমি তাকে ধৈরাও নিয়েছিলাম। এবার খুব আমাকে কষ্ট শোনাতে লাগলো, যে ভাই, আমার বাড়িতে ছেলে মেয়েরা না খেয়ে আছে, তাদের কষ্ট সহ্য না হয়েছে, তখন মাল চুরি করতে এসেছি, তখন আমি ছেড়ে দিলাম। আর ও আমার সাথে ওয়াদা করেছে যে আর মাল চুরি করতে আসবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরে আবু হুরায়রা, শোনো, ওই চোর তোমার সাথে ওয়াদা করেছে আর মাল আমি চুরি করতে আসবো না। দয়ার নবী বললেন, আবু হুরায়রা, ওই চোর মিথ্যা কথা বলেছে, ঝুট কথা বলেছে, যার চুরি করতে আসবো না। আজকে দেখিও, দিন যাওয়ার পর যখন রাতটা আসবে, ওই চোর আবার মাল চুরি করতে কিন্তু আসবে। ও মিথ্যা কথা বলেছে যে চুরি করতে আসবো না। আবু হুরায়রা, আজ রাতে ওই চোর চুরি করতে আসবে। আবু হুরায়রা বলছেন যে নবীজি, ও তো ওয়াদা করেছে। বলছে, আমি বলছি না যে মাল চুরি করতে আসবে। ঠিক দ্বিতীয় রাত যখন হয়েছে, ওই চোর আবার মাল চুরি করতে এসেছে, আবার ধরে নিয়েছেন আবু হুরায়রা। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন ধরে নিয়েছেন, তখন বলছে, জি, তুমি বদমাইশ লোক আছো, তুমি গত রাত্রে বলেছো যে মাল চুরি করতে আসবো না ভাই, আর তুমি আজ রাত্রে মাল চুরি করতে এসেছো, তোমাকে কিন্তু এবারে ছাড়বো না, নবীর দরবারে ধরে নিয়ে যাব। এবার চোর বলতে লাগলো, ভাই, আর চোরে করতে আসবো না, তুমি আমাকে ছেড়ে দাও। আমার বাড়িতে মা আছে, বোন আছে, বেটি আছে, ছেলে আছে, মেয়ে আছে, আর আমার আত্মীয় আছে, তারা না খেয়ে বাড়িতে আছে, তাদের বাড়িতে খাওয়ার জন্য কিছু নাই, এই জন্য মাল চুরি করতে এসেছি ভাই, তুমি ছেড়ে দাও, আর আসবো না। আমি ওয়াদা করছি তোমার সাথে আর মাল চুরি করতে আমি আসবো না। আল্লাহ নবীর সাহাবী, আল্লাহওয়ালা, বলছে, তুমি আসবে না তো? না তো, না, আর আসবো না। খুব দ্বিতীয় রাতও ছেড়ে দিলেন তাকে। সকাল হলো, নবী বললেন, আবু হুরায়রা, কি ব্যাপারটা, চোর কে চুরি করতে আসেনি? আবু হুরায়রা, মাল চুরি করতে আসেনি কে চোর? আবু হুরায়রা বলছে, নবী গো, চোর চুরি করতে এসেছিল, কিন্তু আমাকে খুব কষ্টের কথা বললেন গো নবীজি, এই জন্য তারপরে দয়া হয়ে গেল, আমাকে ময়ে লেগে গেল, এই জন্য আমি তাকে ছেড়ে দিলাম, এবং আমার সাথে আজ রাত্র ওয়াদা করেছি আর ভাই চুরি করতে আমি আসবো না। দয়ার নবী বললেন, আবু হুরায়রা, ওই চোর মিথ্যা কথা বলেছে, ঝুট কথা বলেছে, যার চুরি করতে আসবো না। আবু হুরায়রা, আমি আল্লাহর আখরি নবী বলছি, ওই চোর আজ রাত্র চুরি করতে আসবে, তোমার সাথে 2 রাত থেকে মিথ্যা কথা বলছে, আসবো না, আসবো না। কিন্তু আবু হুরায়রা, জেনে রাখো, ওই চোর আজ রাত্র মাল চুরি করতে আসবে। কিন্তু আবু হুরায়রা, জেনে রাখো, আমি দয়ার নবী বলি, আজ রাত্রে যখন চোর মাল চুরি করতে আসবে, তাকে তুমি আজকে ছেড়ে দিও না, আমার দরবারে তাকে তুমি ধরে নিয়ে আসিও। আবু হুরায়রা, আজকে তুমি ছাড়িও না, চোর আসবে চুরি করতে, আমার দরবারে তাকে ধরে নিয়ে আসিও। বলে, ঠিক আছে। তৃতীয় রাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মালের কাছে বসে আছেন। কিছু রাত হয়েছে, আবার ওই চোর চুরি করতে চলে এসেছে। এবার কিন্তু ধরা পড়ে গেছে রাত্র। আবু হুরায়রা বলছেন,
তোমাকে তো আজকে ছাড়বো না। 3 রাত থেকে তুমি আমাকে ধোকা দিছ, আসবো না আসবো না আসবো না বলছো, আর তুমি চুরি করতে চলে আসছো, তোমার বাহানাবাজি কিন্তু আজকে শুনবো না। আজকে ধরে তোমাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাব, তোমাকে ছাড়বো না আজকে। দেখেন চোরও জানছে আল্লাহর নবীর দরবার যাওয়া মানে আমি চোর, নবীর ফয়সালা হবে, হাত কাটা পড়বে আমার, নবীজি আমার হাত কেটে নেবে। এই জন্য ওই চোর আবু হুরায়রাকে বলছেন, রে আবু হুরায়রা, আমি চোর, চুরি করতে এসেছি, হয়তো আমি চোর, আমি একটা খারাপ মানুষ, আমার কথা তোমাকে ভালো লাগবে না, কিন্তু তুমি হলে আল্লাহর নবীর সাহাবী, নেককার মানুষ, ইমানদার মানুষ, যদি তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দিই, তোমাকে যদি একটা মন্ত্র শিখিয়ে দিই, তোমাকে যদি কোরআনের একটা আয়াত আমি শিখিয়ে দিই, বলো তুমি আমাকে ছাড়বে কি ছাড়বে না? এই যুগের আমরা মানুষ হতাম তো কি বলতাম, সালার বেটা সালা চুরি করতে এসেছে, আরো কত দুয়া মন্ত্র জানে, দুয়া শিখাইবা আমাকে, এই কথাটাই আমরা বলতাম নাকি? কিন্তু মুসলমান, একজন আল্লাহর নবীর সাহাবী, যে কোরআন বুঝে, দিন বুঝে, সেই সাহাবী বলছেন, রে আল্লাহর বান্দা, যদি তোমার মন্তর, তোমার দোয়া যদি সত্য হয়, আল্লাহর কসম করে বলি, নবীর দরবারে তোমাকে ধরে নিয়ে যাব না, তোমাকে আমি এখানে আজাদ করে দেব, ছেড়ে দেব। বলো তো তোমার দোয়া কি, বলো তো তোমার মন্তর কি, কি তোমার দোয়া রয়েছে বলো, তুমি আমাকে দয়া করে, যদি তোমার সত্য দোয়া হয়, সত্য মন্ত্র হয়, তাহলে তোমাকে আজকে এখানে রিহাই করে দেব, ছেড়ে দেব। সেই চোর বলতে লাগলো, আবু হুরায়রা, তুমি আমার সাথে সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে 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 গোটা পড়ে দিলেন। বলেন তো এটার নাম আমরা কি বলি? এটার নাম কি বলি? আরো জোরে বলেন, এটার নাম কি বলি আমরা? হাই আল্লাহ, আপনারা কিচ্ছু জানেন না নাকি যে ভাই? একটু মুখ খুলে বলেন, এটার নাম কি? আয়াতুল কুরসি নয়, আয়াতুল কুরসি। কি বলে শিখালেন? এটার নাম কি? আয়াতুল কুরসি। গোটা আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন। এবার যখন শেখা হয়ে গেল, আবু হুরায়রা বলছেন, যা ভাই যা যা যা, তোকে আজাদ করে দেন, ছেড়ে দেন, এত তুই সুন্দর আমাকে দোয়া শিখিয়ে দিলে ভাই, যা তোকে ছেড়ে দেন। আবু হুরায়রা যখন হাঁটতে লেগেছে, চোর ডাকতে বলছে, আবু হুরায়রা, তুমি যে আয়াতুল কুরসি শিখলি, এই সূরাটা শিখে, এই দোয়াটা শিখে, আয়াতটা শিখে, মন্ত্রটা শিখে কি লাভ আছে, কি উপকার আছে, শিখে কি ফায়দা আছে, তুমি তো আমাকে জিজ্ঞাসা করলে না। আরে তুমি তো আয়াতটা শিখে নিয়েছো, কিন্তু আয়াতুল কুরসি শিখে কি লাভ আছে এটা জিজ্ঞাসা করবে না? বলছে, হ্যাঁ ভাই, এটা তো আমি জিজ্ঞাসা করিনি তোমাকে, তো আয়াতুল কুরসি তুমি যে আমাকে শিখাইলে, এটা শিখে কি লাভ আছে? এবার চোর বলতে লাগলো, রে আবু হুরায়রা, এ আয়াতুল কুরসি পড়ে এত লাভ আছে, এ আয়াতুল কুরসি শিখে এত লাভ আছে, তুমি যখন এশারের নামাজের পর, এশারের নামাজ পড়ে যখন তুমি বাড়িতে চলে যাবে, বাড়িতে যখন বিছানে ঘুমাবি, বিছানে ঘুমার আগে আগে যদি তুমি একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি তুমি পড়ে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আল্লাহ তোমার বাড়িতে পাঠিয়ে দেবেন। ওই ফেরেশতা এসে তোমার ছাগল জোগাবে, তোমার বকরি জোগাবে, তোমার গাই জোগাবে, তোমার মহিষ জোগাবে, তোমার মাকই জোগাবে, তোমার ধান জোগাবে, তোমার গাড়ি জোগাবে, তোমার বাড়ি জোগাবে। গোটা রাত সেই ফেরেশতা এসে তোমার বাড়িতে পহরাদারি করবে, কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। নারে তাকবীর। শিখিয়ে দিলেন, তুমি যদি এশারের নামাজের পর বিছানে ঘুমার আগে আগে যদি একবার এটাকে পড়ে নাও, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ একটা ফেরেশতা দিয়ে দিবেন। ওই ফেরেশতা গোটা রাত তোমার বাড়িতে পহরাদারি করবে, কোনো চোর চুরি করতে, বলেন, কোনো চোর চুরি করতে পারবে না। বলছে, ভাই এত সুন্দর তুমি দোয়া শিখিয়ে দিয়েছো আমাকে, যাও ভাই তোমাকে ছেড়ে দিলাম। সকাল হলো,
দয়ার নবীর কাছে চলে গেলেন আবু হরেরা। আবু হরেরাকে দেখে নবী বললেন, ও আবু হরেরা, আজ রাত্রে চোর কি চুরি করতে আসে নাকি, কি ব্যাপার? এবার আবু হরেরা বলতে লাগলেন, নবীজি চোর এসে চলো, কিন্তু ছেড়ে দিয়েছি। দয়ার নবী বললেন, আবু হরেরা, তোমাকে তো আমি বলেছিলাম চোরটাকে আমার কাছে ধরে নিয়ে আসতে, কিন্তু তুমি তাকে কেন ছেড়ে দিয়েছো? আবু হরেরা বললেন, নবী গো, এই জন্য চোরকে আমি ছেড়ে দিয়েছি, আমাকে সুন্দর একটা দোয়া শিখালছেন, সুন্দর আমাকে একটা আয়াত শিখালছেন, সুন্দর আমাকে একটা মন্তর শিখালছেন গো নবীজি, এই জন্য আমি চোরকে ছেড়ে দিয়েছি। নবী বললেন, কি দোয়া শিখালছে তুমি বলো তো? এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে করে বন্ধরে নবীর সামনে গোটা আয়াতুল কুরসি যখন পড়ে দিলেন, শোনার পর নবী বললেন, আবু হরেরা, যে দোয়া তোমাকে শিখিয়েছে, যে আয়াত তোমাকে শিখিয়েছে, এটা হলো সত্য রে, সত্য সত্য। এটা দোয়া মিথ্যা নয়, এটা আয়াত মিথ্যা নয়, এটা মন্ত্র মিথ্যা নয়, এটা হলো সত্য। এটা হলো কি? সত্য, কোনো মিথ্যা নয় এটা। এবার নবীজি আবু হরেরাকে বলছেন, আবু হরেরা, আচ্ছা একটা কথা বলো তো বাবা, 3 রাত থেকে যে তোমার কাছে যে চোরটা মাল চুরি করতে আসছে, ওকে তুমি চিনো, জানো কে লোকটা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, নবীজি, কে একটা চোর মাল চুরি করতে আসতো আমার কাছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে আবু হুরায়রা, ওইটা চোর নয় রে, ওইটা চোর নয়। 3 রাত থেকে যে তোমার কাছে মাল চুরি করতে আসি, ওটা চোর নয় রে, ওইটা চোর নয়, ওটা হলো যাকা শয়তান, ওটা হলো শয়তান রে, ওটা হলো শয়তান। 3 রাত থেকে মাল চুরি করতে আসে মানুষের রূপে, ওটা হলো শয়তান রে, ওটা হলো শয়তান, ওটা চোর নয়, চোর নয়। এবার হযরত আবু হুরায়রা বলছেন, নবীজি, শয়তানি এত বড় মন্ত্র জানে? সুবহানাল্লাহ। ভাই আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবীজি বললেন, আবু হুরায়রা, শয়তান একটা খুব বড় আলিম, একটা জাননেওয়ালা, কিন্তু না মানার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নাম শয়তান রেখেছে এবং সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলবে। তাই বলি, শয়তান ভালো কথা জানে, কিন্তু শয়তান ভালো কথা মানে না। শয়তান কোরআনকে জানে, কিন্তু শয়তান কোরআনের কথা মানে না। শয়তান আল্লাহকে জানে, কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না। শয়তান নবীকে জানে, কিন্তু শয়তান নবীর কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মানেন, আপনি আল্লাহকে জানেন, আপনি আল্লাহর কথা মানেন। আপনি জানেন এবং মানেন বলে ঈমানদার, আর শয়তান ভালো কথা জানে কিন্তু মানে না, এই জন্য শয়তান হলো বেঈমান।